ফাইনালি আমাদের মিট আপ হলো। হ্যাঁ, এখন আমাদের খাওয়ার জন্য দুজনের জন্য নিয়েছি ডিম, মানে ডিমের চপ। মন জিনিস থেকে আমরা নিয়ে এসেছি কি আলফান্সো কেক, তাই তো আলফান্সো পেস্ট্রি। তো মামার বাড়ি থেকে পাঠিয়েছে ওলের ডাটা, এটাকে ওলের ডাটা বলতো না। চাকদা থেকে ফেরার পথে কিনেছি এতগুলো ক্লিপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে সোমবার, আজকে দিনের যাত্রাটা আমি এখান থেকে শুরু করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই তো ভীষণ আজকে একটা ঠান্ডা ঠান্ডা ভাব, কারণ খুব একটা গরম লাগছে না আজকে সকাল থেকে। জানি না বেলা হলে কি হবে। তো যাই হোক, আমি এইমাত্র ফ্রেশ হয়ে আসলাম, এখন যাব ছাদে, ঠাকুর প্রণাম করব, ফুল দেখব। তো চলো যাওয়া যাক। আর কালকে আমাদের চ্যানেলটার 1 বছর পূর্ণ হয়েছে, সেই উপলক্ষে তো আমরা একটু মিয়ামরে যাওয়ার কথা ছিল, একটু মিয়ামরে যাব, পেস্ট্রি খাবো, কিন্তু সেরকম কিছু করতে পারিনি, কারণ বিকালবেলা একটু যেতে হয়েছিলো কেনাকাটা করতে। তো ইচ্ছা আছে আজকে অবধি, এখন জানি না কি হবে। তো চলো এখন ছাদে যাই, ফুল দেখে আসি। সো লেটস স্টার্ট ইট আস। কালকে যে পদ্ম ফুলটা ফুটেছিল আজকে তো মা নিয়ে এসে পুজো দিল। মা এখনো পুজো দিচ্ছে, ফুল সাজাচ্ছে সবাই মাত্র। গাছে আজকে অনেক ফুল ফুটেছে। এই যে বলে বাবা, কলকে ফুলটা ফুটে গেছে গাছে। ও মা নিয়ে এসছে ওটা। আজকে রোদটা না বেশ ভালো লাগছে, একদম সুন্দর লাগছে, সেরকম একদম কড়া রোদ নয়, মিষ্টি একটা রোদ, ভালো লাগছে। এই না বেলা হলে কি হবে, এখন তো বললাম খুব সুন্দর। আমাদের এই নাগপঞ্চমী গাছটা কত বড় হয়ে গেছে, একদম হাতের কাছে হয়ে গেছে একদম। আর এই যে গোলাপি রঙের পদ্মের কড়ি হয়েছে এই গাছে, আর এই সাদা পদ্মটা মা তুলে নিয়েছে এখান থেকে। এইদিকে একটা পদ্ম ফুটতে শুরু করেছে, মানে দুটোই ফুটতে শুরু করেছে, এটাও ফুটতে শুরু করে দিয়েছে, এটাও ফুটতে শুরু করে দিয়েছে। কালকে পুরোপুরি ফুটে যাবে। মিনি রোজটা ফুটে গেছে, এই কালারটা এত সুন্দর, 3 রকম কালার একসাথে, লাল গোলাপির মধ্যে হালকা লাল একটা। স্থলপদ্ম ফুটেছে আজকে, মায়ের স্থলপদ্মটা না 12টার সময় দেবে। জবা গাছে কড়ি আছে শুধু। এই যে আমাদের কলকে গাছ, বাবা আজকে কত নাম না জানা ফুটেছে, কতগুলো ফুটেছে। আর এই যে একটা লাল জবা ফুটেছে, কত ছোট ফুটেছে, এটা তো ফুটলোই না। এদিকে নয়নতারা আছে অল্প কটা। আমি একটা নাম না জানা নিয়ে যাব, ভোলে বাবাকে দেবো, আজ তো সোমবার, এটা দেবো। এই যে আমি নিয়ে এসেছি 2টো নাম না জানা ফুল, এটা ভোলে বাবাকে দেবো আমি। এই যে দিয়ে দিয়েছি নাম না জানা ফুল। গাছের ফুল দেখে ঠাকুর প্রণাম করে ভোলে বাবাকে ফুল দিয়ে নিচে আসছি। এবার বসাবো চা। কালকে বোন দুধের প্যাকেট নিয়ে এসে ফ্রিজে রেখেছিল, আমি না ফ্রিজটা তখন অন করতে ভুলে গেছিলাম। এখন কি জানি মানে দুধটা কেমন আছে, কি বৃত্তান্ত দেখি। তো এদিকে তো আমি বসে গেছিলাম চা আর দুধ জাল করতে, বোন এখন নামিয়ে নেবে চা আর হচ্ছে গিয়ে দুধটা। এখন সকালবেলা বোন নিয়ে আসলো চা, চা নিয়ে বসলাম, আর ও হচ্ছে রেডি, কারণ ও যাচ্ছে আজকে মামার বাড়ি আমাকে ছেড়ে দিয়ে একা একা। কারণ আমি তো বললামই যে চার্জার ফেলে এসেছি, সেটাও আনতে যাবে আজকে, আর তার সাথেও একটা জিনিসও নিয়ে যাচ্ছে যেটা ছোটো আমার জন্য লাগবে। তো ওটাও চেক করাতে যাচ্ছে, মানে ভালোই হলো আর কি যখন যাচ্ছে। তো চলো এখন আমি চা খাই, এখন মামা বাড়ি যাক, ও চলে আসবে ওই বিকালবেলা চলে আসবে। তো আমাদের একটু বিকালবেলা যাওয়ার ইচ্ছা ছিল মিয়ামোড়, এখন যাই না কি হবে, কারণ আমাকে একবার চাকদাও যেতে হবে। তো একটুখানি কনফিউজ আছি, আমি ওকে ফোন করে দেবো, আমি ওকে বললাম আমি তোকে ফোন করে দেবো যদি যাই। তো চলো এখন আমি চা খেয়ে নিই, দিয়ে রেডি হয়নি স্কুলের জন্য। বিস্কুটটা ভালো খেতে। আমার ব্যাগ গুছানো হয়ে গেছে ওখানে, আমি চা নিয়ে বসেছি, আমি চা খেয়ে রেডি হব। বিস্কুটটা ভালোই খেতে, এটা আমরা খুব ইয়ে করে করে সুপার মার্কেট থেকে কিনলাম, কিন্তু খুব ভালো খেতে। এটা মেরি, এটা গোল্ড, মেরি গোল্ড লাইট এরকম কিছুটা লেখা ছিল। বাই বাই, টাটা, সাবধানে যাস, টাটা। মন খারাপ আমার, সেই যাই হোক চলো বাই। পৌঁছে কল করে দিস। তো স্কুলে যাওয়ার জন্য আমি একদম রেডি পারফেক্টলি। তো চলো, বোন তো চলে গেল মামার বাড়ি, আমার তো একদম ভালো লাগছে না, মনে হচ্ছে ওর সাথে এক্ষুনি ছুটে চলে যাই। তো যাই হোক চলো, আজকে আমি একেবারে খোপা করে নিয়েছি, কারণ ভালো লাগছে না আজকে চুল টুল বাদ দিয়ে। তো চলো যাওয়া যাক।
বেরিয়ে পড়েছি স্কুল থেকে, আজ তো ভাই দিয়ে গেছে স্কুলে আসার সময়। আর এখন ও কাজে আছে, তার জন্য আমাকে নিতে আসতে পারবে না, কারণ ওর ছুটি হওয়ার এখন অনেক দেরি। আমার ছুটি হয়ে গেছে আগে, মানে আমার এই টাইমে ছুটি হয়। তো চলো আমি এখন টোটোর সন্ধানে যাচ্ছি, টোটো করে বাড়ি যাব। আর ওদিকে তো বোন একদম মজাই আছে মার বাড়িতে। তো যাই হোক, ও চলে আসে বিকালবেলা। আমার একটু বিকালবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে, ভাবছি ওর সাথে মিট করব। এখন দেখা যাক কত কি হয়। ফাইনালি টোটোতে উঠলাম। পৌঁছে গেছি বাড়ি। তো চলো খেয়ে দিয়ে এখন ভাবছি একটু রেডি হবো, বেরোবো। বোন ওদিকে বেরিয়ে পড়েছে মামার বাড়ি থেকে। তো চলো যাই। স্কুল থেকে তো এইমাত্র জাস্ট বাড়ি আসলাম, আর এসে বসেছি এই ডাবের জলটা নিয়ে। এটা আমি স্কুল যাওয়ার সময় ভাবছিলাম কি নিয়ে যাব, তার মনে হলো যে না গরম হয়ে যাবে, খেতে পারবো কি পারবো না, হ্যাঁ আসার সময় কিনবো। তো জাস্ট এটা নিয়ে আসলাম, এটা খাচ্ছি। খেয়ে দেন হবো, ভাবছি ভাত খাবো না ইচ্ছা করছে না আর ভাত খেতে, মানে ভাত খেতে আর কি ভালো লাগছে না আর কি খেতে আজকে। তাই মা তো আজকে একাদশী, মা আজকে সাবু মাখিয়েছে, ভাবছি মায়ের সাবুতেই ভাগ বসাবো। তো যাই হোক, ওটা খেয়ে দেন রেডি হয়ে আমি বেরোবো, কারণ বোনকে বলেছি নামতে চাকদাতে। তো চলো, মা তো মায়ের সাবু থেকে আমাকে ভাগ দিল না। তো যাই হোক চলো, এখন আমি বসলাম খেতে, খেয়ে দিয়ে উঠে রেডি হবো। দুপুরে মা রান্না করেছে আমাদের দুজনের জন্য, তো বোন তো এখন ওই বাড়িতে। ভাত, ভেন্ডি আলু ভাজা আর পটলের তরকারি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তো একদম সোজা হাঁটা লাগিয়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। আর যাওয়ার সময় দেখলাম শিব মন্দিরে পুজো হচ্ছে, এখানে খুব মিউজিক হচ্ছিল, তার জন্য এই ভিডিওটা অফ করে দিয়েছি। তো দেন তো স্টেশনে চলে আসলাম, সবার আগে টিকিট কেটে দেন ট্রেনে উঠলাম। তো এক কাপ চা নিয়ে এসে বসলাম ট্রেনে। তো ফাইনালি নামলাম চাকদাতে। এখন খুঁজবো বোন কোথায় আছে। ও যত সম্ভব ওই পাশে প্ল্যাটফর্মটায় আছে। তুই যে ওইখানটা দাঁড়িয়ে আমাকে খুঁজছে, ওই যে ওখানটা দাঁড়িয়ে আমাকে খুঁজছে, আমি হাত নাড়ছি দেখতেও পাচ্ছে না, খুঁজে যাচ্ছে আমাকে ওদিক থেকে এদিকে। ফাইনালি দেখতে পেয়েছে ফাইনালি আমাকে। আমাদের মিট আপ হলো। হ্যাঁ, আমি ওখানে দাঁড়িয়ে ওখানে হাত নাড়ছি দেখতেই পাচ্ছে না আমাকে। ওনারা দাঁড়িয়েছিল, ওনারা ভেবেছে তুমি ওনার সঙ্গে কথা বলছো। তো আমাদের যেটা পাল্টানো ছিল সেটা পাল্টে নিয়েছি। পাল্টানোর পর অনেকগুলো ক্লিপ কিনেছি, অনেকগুলো ক্লিপ কিনেছি। চলো বাড়ি গিয়ে দেখাবো তোমাদের। আমরা বসে পড়েছি এখন এখানে, অনেকদিন পর জায়গাটা ফাঁকা পেয়েছি। আর বোন তো ওই বাড়ি থেকে আসার পরে অনেক কিছু নিয়ে এসেছে, খাবার দাবার অনেক কিছু নিয়ে এসেছে। তো যাই হোক, আজকে তো আমাদের বাড়িতে একাদশী ছিল, তো মামি আমাদের জন্য সব খাবার দাবার রান্না করে পাঠিয়ে দিয়েছে রাতের জন্য। তো চলো এখন বাড়ি যাওয়ার জন্য বসেছি, ট্রেনটা আসলে উঠে পড়বো, ব্যাস বাড়ি যাবো। ফাইনালি আমার আজকে মানে ওটা পাল্টানো হলো। বাবা রে বাবা, 3 দিন ধরে ঘুরেছি খালি দোকান বন্ধ করে, আজকে ফাইনালি পাল্টালাম। যাই হোক চলো। দুই পাখি এখন বাড়ি যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি মঞ্জিনিসে একটু খুশি করতে। কালকে আমাদের চ্যানেলটা 1 বছর পূর্ণ হয়েছিল, কিন্তু আমরা কিছুই খেতে পারিনি সেইভাবে। আজকে খেতে পারবো না, কারণ আজকে দুই পাখি উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, তো যাই হোক ভাবছি কি একটা মঞ্জিনিস থেকে একটা কিছু কিনবো। তো দেখি চলো যাওয়া যাক, যদি এখানে একটা মঞ্জিনিস আছে স্টেশনে, দেখি কি পাওয়া যায়। নেওয়া হয়ে গেছে মঞ্জিনিস থেকে একটা পেস্ট্রি।
তো চলো, এই থেকে মঞ্জিনিস থেকে একটা পেস্ট্রি নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে 3 জন মিলে খাবো। কারণ এখান থেকে আমি একটাই কিনেছি, কারণ এই জিনিসটা আমি আমাদের ওখানে পাইনি, আলফান্সো ম্যাঙ্গো ফার্স্ট টাইম। তো এই জন্য একটাই কিনলাম টেস্ট করার জন্য যে কেমন হয়। 3টে কিনে তাহলে ওয়েস্ট হয়ে গেল, ভালো লাগলে একবার এসে খাবো, কী আছে। তো চলো এখন ওই পারে যাই। এখন আমাদের খাওয়ার জন্য দুজনের জন্য নিয়েছি ডিম, মানে ডিমের চপ। এদিকে আমারটা আছে আর ওর হাতে ওরটা আছে। তো আমরা এখন যাচ্ছি বাস ধরতে। জোড়াখালি পৌঁছে গেছে বাড়ি। তাহলে এখন বাড়ি যাই, মা সন্ধে দেওয়া হয়ে গেছে। আর আমাদের আস্তে আস্তে মনে পড়েছে আজ তো একাদশী, মা তো কেক খাবেই না। মায়ের জন্য দেখি অন্য একদিন নিয়ে আসবো, কালকেও খাবে না, কালকে দ্বাদশী। বাড়ি চলে এসেছি, চলো এখন আমরা হবো ফ্রেশ একদম। তো যাই হোক, আমি যেতে পারিনি বলে আমার বোনটা ভীষণ খারাপ। ঠিক আছে, মন খারাপ করা ভালো হবে, সবার সাথে ভিডিও কলে গল্প করেছি। ঠিক আছে, স্কুল থেকে ভিডিও কল করেছে আজকে সবাই, আমাদের মানে সবাই পিরা বলছে যে একদিন পরে চলে এসেছিস, কিন্তু দুজনের আসলে আরো বেশি মজা হতো, হই হুল্লোড় হতো, ঘরের মধ্যে গম গম ব্যাপার থাকতো বাড়ির মধ্যে। তো যাই হোক চলো এখন ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে কিছু খাবো। শুধু রাস্তায় ওই ডিমের চপই খেয়েছি, আর সেরকম কিছু খাওয়াইনি। আর মিয়ামোর থেকে কেক নিয়ে এসেছি, মিয়ামোর বলছি মঞ্জিস থেকে কেক নিয়ে এসেছি, যেটা মনে পড়েছে রাস্তায় আস্তে আস্তে যে মা তো যে খাবে না, তার মায়ের আজকে একাদশী, কালকেও খাবে না, দ্বাদশী। পরে একদিন আমরা আমাদের এখান থেকে মিয়ামোর থেকে নিয়ে আসবো, তখন মাকে দেবো। তো চলো ফ্রেশ হয়ে আসি। চাকদা থেকে ফেরার পথে কিনেছি এতগুলো ক্লিপ। এই একটা, এই কি জবা ফুলের ডিজাইন, এই একটা কিনেছি ব্রাউন কালারের, হ্যাঁ টুইন্স। আর এদিকে একটা, এই একটা ব্রাউন কালারের, এটা ডিপ ব্রাউন। আর এটা এইদিকে পিঙ্ক, এদিকে আবার পিঙ্ক, একটু অন্য রকমের, এটা ট্রান্সপারেন্ট পিঙ্ক। তো এই 3টে ক্লিপ কিনেছি আমরা। তো যার জন্য বোন গেছিলো মামার বাড়িতে আমার এই চার্জারটা আনতে। তো যাই হোক, আমি এটাতে এখন চার্জ দেবো। এতদিন ভাইয়ের চার্জার নিয়ে চার্জ দিয়েছি, এবার ও নিচ্ছে, একবার আমি নিচ্ছি, মানে কি বলবো আর কি অবস্থা সকাল থেকে আমাদের হয়েছে। তো যাই হোক, এই চার্জারটা দিয়ে এখন চার্জে বসবো। ফোনে আমার একদমই সত্যিই চার্জ নেই। তো চলো, বোন আমাকে এনে দিয়েছে। মঞ্জিনিস থেকে আমরা নিয়ে এসেছি কি আলফান্সো কেক, তাই তো আলফান্সো পেস্ট্রি, আলফান্সো ম্যাঙ্গো পেস্ট্রি। যখন আমি খাই না, আমার মা বলছে যখন আমি খাই না তখনই আনে, আমি ভুলেই গেছি। না, এইটা আমি একটাই কিনেছি মা, এটা যদি ভালো না হয় তখন। বাড়ি আসার পথে তো আমরা নিয়ে এসেছিলাম মঞ্জিনিস থেকে আলফান্সো ম্যাঙ্গো পেস্ট্রি, যেটা তো আজকে মাসিমণি ফার্স্ট টাইম ট্রাই করছি। এই কেকটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি। এটা মিয়ামোরে পাওয়া যায় না, হ্যাঁ মিয়ামোরে পাওয়া যায় না, এমনি কি বলে কাঁচা আম, হ্যাঁ ওটা পাওয়া যায়, ওটা খেয়েছি আমরা। তো মাসিমণির জন্য আরেকদিন আনা হবে, কারণ মাসিমণি তো খাবে না আজকে। তো যাই হোক, টেস্ট করে দেখি। তার সেলিব্রেশন, হ্যাঁ এটুকু দিয়েই করলাম। তোমাদের ভালোবাসায় একদিন অনেক বড় করে করবো, এটাই। তো যাই হোক, তো চলো মায়ের জন্য একটা নিয়ে আসি, তো নাহলে আমার মা রাগ করে বসে আছে, যখন আমি খাই না তখনই তোরা নিয়ে আসিস। তো যাই হোক চলো, এটা এখন খাবো, দাঁড়াও। তো মামার বাড়ি থেকে পাঠিয়েছে ওলের ডাটা, এটাকে ওলের ডাটা বলতো না, ওলের ডাটা। তো মা এটাকে এখন কেটে কুটে সুন্দর করে রাখছে, কালকে এটা মনে হচ্ছে হবে। মামারা তো আরো বলছিল আরো নিয়ে যা, আমি না কে খাবে এত, হ্যাঁ মাত্র 3টে প্রাণী আমরা বাড়িতে, আমি তো ফার্স্ট টাইম খাবো। না আমি খেয়েছি, দিদুনের হাতে খেয়েছি, দিদুন করতো সর্ষে পোস্ত বাটা দিয়ে খেতাম, অনেক বছর খাইনি আমি বলতে গেলে। যাই হোক, কিন্তু এরা একদম কচি, আমাদের মায়ের বাড়িতে প্রচুর ওল গাছ। হ্যাঁ তুই বললে এগুলো একটুখানি হয়ে যাবে, ওই জন্য 2টো ডাটা নিয়ে এসেছি। হ্যাঁ, এদিকে আমার বোন বসেছিল চা, তো চা নিয়ে চলে এসছে। দারুণ খেতে, সকালে আমি খেয়ে গেছি। বিস্কুটটা সত্যি ভালো খেতে। আমাকে দিয়ে 2টো, আমি নিয়ে নিচ্ছি নিজেই। ঘড়িতে এখন 8:05 বাজে, আমরা এখন চা নিয়ে বসলাম। ইদানিং আমাদের না, এমনিতে আমাদের বিকাল 4-5টার মধ্যে চা খাওয়া হয়ে যায়, আজ একটু ঘুরে গাড়ে এসেছি তাই এখন চা খাচ্ছি। এখন ঘরে বসে নেল পালিশ পরছিলাম, এখন যাচ্ছি মায়ের জন্য দই আনতে, মানে কালকে সকালে যেহেতু লাগবে পুজো করার জন্য, তো যাচ্ছি দই আনতে। আরে বসে পড়েছি। আর আমার বোন ছোটো মেয়ে পাঠিয়েছে, আমার বোন নিয়ে এসছে, এখানে আছে ভেজ ডাল। এটা ডালটা একটু ঘন মনে হয়, ভেতর দিকে চলে গেছে। এই যে, হ্যাঁ মামা বাড়ি ছোটো মাই পাঠিয়েছে বলে কথা। এই হলো ভেজ ডাল, দারুণ করেছে, ডালটা থেকে হেভি সুন্দর গন্ধ আসছে। আর এদিকে আছে মাটন কষা। তো এই হলো আজকে রাতে আমাদের খাবার দাবার আইটেম। আর ভাত নিয়ে নিয়েছি। তো যেহেতু ছোটো মাই পাঠিয়েছে খাসির মাংস, দারুণ রান্না হয়েছে। হ্যাঁ ছোটো মাই মাংসটা দারুণ রান্না করে, কি বল মাংসটা দারুণ রান্না হয়েছে না? হ্যাঁ মাটনটা দারুণ রান্না হয়েছে, দারুণ। গরম গরম খেয়েছি, এখন একটু ঠান্ডা হয়ে গেছে, এখন মানে গ্রেভিটা ফেল আছে। দুপুরে মাটন খেয়েছি। বাহ, আমি এখন রাতেবেলা খাচ্ছি,
দারুণ রান্না হয়েছে ছোট আমি, দারুণ রান্না হয়েছে। দারুণ 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 হয়েছে। ও খাওয়া দাওয়া কমপ্লিট করতে চলে এসেছি। আর আমি এখন একটা জিনিস আবিষ্কার করলাম, আমি সকালে একরকম জামা পরেছিলাম, এখন একরকম জামা পরেছি, যাই না কেন ভুলে গেছিলাম হয়তো। তো যাই হোক চলো, এখন জাস্ট খাওয়া দাওয়া করে আসলাম, স্কিন কেয়ার করে নিয়েছি, এবার ঘুমাবো। তো এই তো ছিল আজকে আমাদের সারাদিনের গল্প। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।